দার্জিলিং ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত। ভূপৃষ্ঠ থেকে এর উচ্চতা ৭,১০০ ফুট। হিমালয়ের পাদদেশে অবস্থিত এই শহরে প্রায় পুরো বছর জুড়েই ঠান্ডা থাকে। মেঘের রাজ্য হিসেবে পরিচিত দার্জিলিং তার প্রাকৃতিক সৌন্দর্য, চা এবং রেলের জন্য বিশ্বজুড়ে সমাদৃত। দার্জিলিংয়ের কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য ও টাইগার হিলের সূর্যোদয় দেখার সাথে সাথে অসংখ্য দর্শনীয় স্থানের জন্য প্রতি বছর হাজার হাজার পর্যটক এই শহরে ভিড় জমায়। দর্শক, আজ দেখাবো দার্জিলিংয়ের দর্শনীয় স্থানগুলি। পুরো ভিডিওটি দেখতে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আজ আমরা দার্জিলিং শহর ঘুরে বেড়াবো। আমরা হোটেল থেকে বের হলাম, এখন যাচ্ছি নাস্তা করতে। নাস্তা করার পর আমরা দার্জিলিং এর যেসব সাইট সিন গুলো আছে সেগুলো আমরা দেখবো। হোটেল মোহামেডান ডায়েটস থেকে আমরা নাস্তা করলাম, এখন আমরা বেরোবো। দর্শক বন্ধুরা, উত্তর সিকিম থেকে দার্জিলিং পৌঁছানোর পরদিন সকালে আমরা গিয়েছিলাম দার্জিলিং এর বিভিন্ন দর্শনীয় স্থান দেখতে। আমাদের হোটেলটি ছিল দার্জিলিং রেল স্টেশনের পাশেই। সকালে ঘুম থেকে উঠে নাস্তা সেরে আমরা জিপ ভাড়া করেছিলাম। দার্জিলিং রেল স্টেশনের সামনেই পেয়ে যাবেন অনেক জিপ। আমরা এখন দাঁড়িয়ে আছি দার্জিলিং রেল স্টেশনের ঠিক সামনে, আর এর পাশে রয়েছে অনেক জিপ, যে জিপগুলো ভাড়ায় চলে। আমরা এখান থেকে একটা জিপ ভাড়া করবো চিন্তা করছি, এবং এই জিপে করে আমরা দার্জিলিংয়ের যে সাইট সিন গুলো আছে সেগুলো দেখবো। আমাদের স্বপন ভাই কথা বলছেন, আমরা এখন এই জিপ নেবো আর কি। দার্জিলিং রেল স্টেশনের সামনে পেয়ে যাবেন অনেক জিপ, সেখান থেকে আপনাদের দরদাম করে জিপ ভাড়া করে নিতে হবে। আমাদের 4টি স্পট দেখার জন্য জিপ ভাড়া নিয়েছিল 5,000 টাকা। একটি জিপে 8 থেকে 10 জন চড়তে পারবে। আমাদের গ্রুপের সদস্যরা জিপ ভাড়া করতে গেছেন। আসুন এই সুযোগে দার্জিলিং এর টয় ট্রেন স্টেশনটি এক নজরে দেখে নিই। স্টেশনটি দারুণ সিমসাম এবং পরিষ্কার পরিচ্ছন্ন। টয় ট্রেনে চড়তে হলে আপনাদেরকে আগে থেকেই টিকিট কাটতে হবে। পাহাড়ের কোল ঘেঁষে সারা দার্জিলিং শহর ঘুরে দেখতে পারবেন টয় ট্রেনে চড়ে। জিপ ভাড়া নেওয়ার পর আমরা প্রথম গিয়েছিলাম দ্রুকসাংনাক চেরি মনাস্ট্রিতে। এটি মূলত বৌদ্ধ ধর্মাবলম্বীদের উপাসনালয়। সেখানে রয়েছে বেশ কয়েকটি মূর্তি। এছাড়া এখানে দাঁড়িয়ে দার্জিলিং শহর সহ এর আশপাশের পাহাড়গুলি দারুণভাবে দেখা যায়। সবুজ পাহাড়ের উপর মেঘের হাতছানি, সত্যি এই নান্দনিক দৃশ্য দেখে যে কেউ মুগ্ধ হতে বাধ্য। বৌদ্ধদের এই ধর্মীয় উপাসনালয়টি দেখার পর আমরা গিয়েছিলাম বাতাসিয়া লুপে। বাতাসিয়া লুপ হলো একটি সর্পিল রেলপথ যা ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার দার্জিলিং হিমালয়ান রেলওয়ে আহরণের গ্রেডিয়েন্ট কমানোর জন্য তৈরি করা হয়েছে। এই রেলপথটি একটি সুড়ঙ্গের মাধ্যমে এবং একটি পাহাড়ের উপর দিয়ে চলাচল করে। এটি 1919 সালে চালু হয়েছিল। স্থানটি দার্জিলিং শহর থেকে 5 কিলোমিটার দূরত্বে অবস্থিত। এছাড়াও এখানে ভারতীয় সেনাবাহিনীর গোর্খা সৈন্যদের একটি স্মৃতিসৌধ রয়েছে, যারা 1947 সালে ভারতের স্বাধীনতায় তাদের জীবন উৎসর্গ করেন। দর্শক, গাড়িতে করে আমরা চলে এসেছি বাতাসিয়া লুপে।
এখান থেকে টেলিস্কোপের মাধ্যমে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখার সুযোগ রয়েছে। এই বাতাসিয়া লোপ দর্শনীয় স্থানে প্রবেশ করতে হলে 30 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। আমরা এসেছি এই বাতাসিয়া লোপ দেখছি এবং আপনাদেরকেও সেটা দেখানোর জন্য চেষ্টা করছি। এই স্থানের উপর দিয়েই চলে গেছে টয় ট্রেনের লাইন। অসম্ভব রকমের সুন্দর একটি জায়গা। এই স্থান থেকে দার্জিলিং শহরের এক অংশ দেখা যায়। এছাড়া এখানে রয়েছে টেলিস্কোপ দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখার অপরূপ সুবিধা। এখান থেকে কিনতে পারবেন পৃথিবীর বিখ্যাত দার্জিলিং এর চা ও শীতের বিভিন্ন ধরনের পোশাক। বাতাসিয়া লুপ দেখা শেষে আমরা এখন চলে যাচ্ছি। এখন আমরা যাব রক গার্ডেনে। রক গার্ডেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিংয়ে অবস্থিত একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। 1980 সালের দিকে রাজনৈতিক গোলযোগের কারণে পর্যটন বাধাগ্রস্ত হলে পরবর্তীতে রক গার্ডেন প্রতিষ্ঠিত হয়। 1835 খ্রিস্টাব্দে ব্রিটিশরা সিকিমের রাজা হতে দার্জিলিং অধিগ্রহণ এবং এই অঞ্চলের উন্নয়ন করে। এই অঞ্চলে তারা এই চা বাগান প্রতিষ্ঠা করেছিল। এ সময় হোটেল নির্মিত হয় এবং দ্রুত এই অঞ্চলের জনসংখ্যা বাড়তে থাকে। পরবর্তীতে 7000 ফুট উচ্চতায় পাহাড়ি এ অঞ্চল জুড়ে গড়ে ওঠা এ নগর গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রে পরিণত হয়। দার্জিলিং থেকে প্রায় 10 কিলোমিটার দূরে উদ্যানটি অবস্থিত। ঘুম স্টেশনের পূর্বে ডান দিকে মোড় নিয়ে রক গার্ডেনে যাওয়া যায়। পাহাড়ের উঁচু নিচু পথ দিয়ে কিছু সময় যাওয়ার পরেই আপনারা দেখতে পাবেন রক গার্ডেন। আমরা এখন রক গার্ডেনে পৌঁছে গেছি। এখানে টিকিট কাটতে হবে। টিকিট কাটার পরে আমরা রক গার্ডেনের ভিতরে প্রবেশ করবো। আমাদের সকল ভাই টিকিট কাটতে হবে। রক গার্ডেনে প্রবেশ করতে হলে আপনাদেরকে টিকিট কাটতে হবে। জনপ্রতি টিকিটের মূল্য 20 টাকা। এখানে রয়েছে 2টি ওয়াটারফলস। পাহাড়ের বুক বেয়ে ঝর্ণার পানি রক গার্ডেন বেয়ে নেমে আসছে নিচের দিকে। এছাড়া আশপাশের পাহাড়ের অপরূপ দৃশ্য দেখার জন্য এখানে রয়েছে দারুণ একটি ভিউ পয়েন্ট। আমরা হেঁটে হেঁটে রক গার্ডেনের উপরে উঠছি। অনেক উঁচু একটি পাহাড়। সেই পাহাড়ের উপর হেঁটে হেঁটে উঠছি। হাঁপিয়ে গিয়েছি হাঁটতে হাঁটতে। পাহাড়ের উপর থেকে ভিউটা আপনাদেরকে একটু দেখাই। আমরা আরো উপরে যাব, সেখান থেকে ভিউটা আরো ভালো পাবো। যেখানে আসলে পর্যটকরা হারিয়ে যান স্বপ্নের ভুবনে। আমরা এখন দাঁড়িয়ে আছি দার্জিলিং এর রক গার্ডেনের উপর। এই রক গার্ডেনের পাশেই রয়েছে ওয়াটারফল। আমরা সেই ওয়াটারফল ঘুরলাম। আর এখানে পরিচয় হলো আসামের সিরাজুল আলম ভাইয়ের সাথে। সিরাজুল আলম ভাই আসাম থেকে এসেছেন, আর পাশে আছেন ভাবি। তারা আসছেন এবং এখানে অনেক ঘোরাফেরা করলেন। তা ভাবি, এখানে কেমন লাগলো? ওয়াটারফলটা কেমন লাগলো বা রক গার্ডেনটা কেমন লাগলো? ভালো লাগছে। আপনারাও আসবেন, যে ভিডিওটা দেখতেছেন আপনারাও আসে একবার ঘুরে যাবেন। সেই সুন্দর জায়গাটা। ভাবির কথায় আসলে যথার্থতা আছে, কারণ এই জায়গাটা এত সুন্দর। এই রক গার্ডেনের উপর দাঁড়ালে অন্য পাহাড়ের মনোরম দৃশ্যটা খুব সুন্দরভাবে দেখা যায়। এটা নিজ চোখে না দেখলে আসলে বিশেষ করা যাবে না যে এর মনোরম পরিবেশটা কেমন। সিরাজুল ভাই, আপনার কাছে কেমন লাগছে? আমাকে তো সেই ভালো লাগছে। মানে কি, এই যে ওয়াটারফল যে হয়ে আছে, মানে ঝর্ণাটা এত সুন্দর লাগছে আমার। মানে এই পাহাড়টা দেখে আমার খুব ভালো লাগছে। আপনারাও আসেন, আসিয়ে মানে এই জায়গাটা মানে দেখে যান আর কি, খুব ভালো লাগে আর কি। ধন্যবাদ। দর্শক, যারা দার্জিলিং আসবেন তারা অবশ্যই
রক গার্ডেনটা টাচ করে যাবেন, কারণ এখানে ওয়াটারফলস রয়েছে, পাশাপাশি এই পাহাড়ের থেকে অন্য পাহাড়ের যে অপরূপ দৃশ্য সেটা খুব সুন্দরভাবে দেখতে পাবেন। রক গার্ডেন দেখা শেষে আমরা গিয়েছিলাম টি গার্ডেনে। সত্যি অপরূপ একটি জায়গা, পাহাড়ের উপর মেঘ যেন এখানে খেলা করে। মুহূর্তের মধ্যেই এখানকার আবহাওয়া পরিবর্তন হয়, কখনো কারো মেঘে ছেয়ে যায়, আবার কখনো মুহূর্তের মধ্যেই যেন তার আরেক রূপ দেখা যায়। মেঘের অপরূপ দৃশ্য দেখে আপনারা হবেন অভিভূত। এখানে পাহাড়ের কোল ঘেঁষে রয়েছে অসংখ্য চা বাগান। দার্জিলিংয়ের চা পৃথিবী বিখ্যাত। সেখানে পেয়ে যাবেন গ্রিন টি সহ নানা প্রকার চা। চা বাগানে আসলাম আর চা পান করবো না, সেটা তো হতে পারে না। আমরা রক গার্ডেন ঘোরা শেষে এখন এসেছি টি গার্ডেনে। আমরা টি গার্ডেন ঘুরলাম, ঘোরা শেষে এখানে পাশে একটা টি স্টোর আছে, সেখান থেকে আমরা বাগানের অরিজিনাল ব্ল্যাক টি খেলাম। তা আসলে সত্যি এর স্বাদটা ভিন্ন রকম। আমরা যে চা খেয়ে থাকি সেই চা থেকে এই চায়ের স্বাদটা ভিন্ন রকম এবং কালারটা কিন্তু ভিন্ন। আমরা এখান থেকে চা কিনবো। বাগানের অরিজিনাল চা এখানে পাওয়া যায় বলে তারা দাবি করছেন। আমরা এখান থেকে চা কিনবো 100 গ্রাম। তীব্র শীতের মধ্যে এক কাপ চা খেয়ে সতেজ মনে আমরা আবারও চা বাগানে ঘুরতে বের হলাম।